গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হাত পা ও মুখ বাঁধা এক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় হাত পা বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা দেখতে পান স্টেশন থেকে কিছুটা দূরে শ্মশান সংলগ্ন এলাকায় মুসুন্ডার কাছে শেখ ওয়াব নামে ৪৫ বছরে এক ব্যক্তির হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে পরিবারের, এমনটাই অনুমান। জামালপুর থানার মশাগ্রাম মাঠপাড়া এলাকার বাসিন্দা তিনি। ওই ব্যক্তির হাত পা বাঁধা অর্ধলগ্ন অবস্থায় পড়েছিল। মুখে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার এক পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে। তারা দিল্লিতে থাকে। এখানে সে একাই থাকতো মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। এক সময় সবজির ব্যবসা করত, কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুয়ার ঠেকে চলে যেত। জুয়া খেলার নেশা ছিল তাদের অনুমান। জুয়াতে টাকা জেতার পর সেই টাকা হাতানোর জন্যই তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ করা হবে বলে জানিয়েছে। তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে গোটা ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ। এ বিষয়ে ভাই শেখ নবাব সাংবাদিকদের কি বলছেন শুনে নেব। সকালে সিভিকের মুখে শুনলাম যে শেখ ওয়াব বলে একজন মনে হচ্ছে যে নবগ্রাম মুসুন্ডাতে মার্ডার হয়ে গেছে, বডি পড়ে আছে। ততক্ষণে ছবিগুলো পাঠায়, ছবিগুলো দেখে মোটামুটি আমাদের মনে হয় যে হ্যাঁ ওই আছে। ওর বাড়ির লোককে খবর দেওয়ার পর দেখা যাচ্ছে যে যেভাবে যে পরিস্থিতিতে পড়ে আছে সেভাবে মনে হচ্ছে যে মার্ডার করাই হয়েছে। কি পরিস্থিতি দেখলেন? ছিলে কি পরিস্থিতি বলতে কিরকম পরিস্থিতি হবে? যেভাবে বডিটাকে দেখে মনে হচ্ছে কিরকম, পা হাত ভাঙা, মুচানো, আঘাত, চোট, পায়ে চোট, আচ্ছা হ্যাঁ সব জায়গায় চোট রয়েছে। হ্যাঁ বলুন। ওই তো দেখতে পাচ্ছি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? সিভিকরা জানিয়েছে। বলুন কি অবস্থায় দেখছেন? হাত পা বাঁধা আছে, হ্যাঁ, আর উলঙ্গ আছে, হ্যাঁ, ওই মার্ডার করার কেস আছে। এটা কোথায় পাওয়া গেছে বডিটা? নবগ্রামে। আর বাড়ি কোথায়? মশাগ্রাম স্টেশন। নবগ্রামের কোথায় পাওয়া গেছে বডিটা? শ্মশান, মানে রেল লাইনের ধারে? না রেল লাইনে, মুসুন্ডার কাছে। মুসুন্ডার কাছে, শ্মশান পারে। শ্মশান পারে। কালকে কখন বেরিয়েছে বাড়ি থেকে? বাড়ি এখানে মশাগ্রামে নেই ও, মানে আমরাও জানি না। তাহলে মানে আমরা কোথায় থাকে না থাকে সেটাও আমরা খবর নেই। মানে এটা জানতাম, আমরা এটা জানতাম কি বাইরে আছে। কি কাজকর্ম করতো? কাজকর্ম এখানে সবজির দোকান ছিল, ভেঙে দিয়েছিল মশাগ্রাম স্টেশনে। আচ্ছা, বাজার ভেঙে দিয়েছে বলে এইদিক ওদিক সব ছড়িয়ে গেছে। দিয়ে তারপর কি শুনলেন? আজকে কি শুনলেন? আজকে শুনলাম ওই জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে পান্ডুয়ার দ্বারবাসিনী পঞ্চায়েত ঘেরাও গ্রামবাসীদের। হুগলির পান্ডুয়া ব্লকে জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েত চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান জয়নবা খাতুনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে আসছিলেন গ্রামবাসীরা। তাদের দাবি, পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা প্রদান করার ক্ষেত্রে তিনি নিজের ঘনিষ্ঠ লোকেদের অগ্রাধিকার দিচ্ছেন। এমনকি সরকারি প্রকল্পে ঘর বরাদ্দের ক্ষেত্রেও সচ্ছলতা নেই বলেও অভিযোগ করেন এলাকাবাসীরা। এছাড়াও টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। এইসব অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বারবার জেলা প্রশাসনের কাছে দরবার করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। তবে এদিন দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে পান্ডুয়া বিডিও এবং হুগলি এসডিও পান্ডুয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তাদের পরিদর্শনের পরই পঞ্চায়েতের আরও উত্তেজনা বাড়ে। প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের এক অংশ সদস্যগণ ও স্থানীয় গ্রামবাসীরা।
জেলা প্রশাসনের কর্তারা বেরিয়ে যাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা পঞ্চায়েত অফিসে চড়াও হন এবং প্রধান জয়নবা খাতুনকে অফিসে এক ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রধানকে নানা প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে নিজের মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করেন উপস্থিত গ্রামবাসীরা। অন্যদিকে উত্তেজনার মধ্যে পঞ্চায়েত প্রধানের শ্বশুর এক মহিলা নির্মাণ সহায়ককে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ। এতে আরো ক্ষোভ ছড়িয়ে পড়ে জনতার মধ্যে। বাইরে থেকে গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন এবং গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং পঞ্চায়েতের স্বজন পোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ প্রধানের কাছে এলে পঞ্চায়েতে টাইম মতো আসে না, ঠিক আছে, কোনো সমস্যা হলে কোনো সমস্যার সমাধান করতে চায় না, ঠিক আছে। যদি বলি বলে যে পরে করব, নির্দিষ্ট কোনো মানে সময়ই নেই, কোনদিন আসে কোনদিন আসে না, এই হচ্ছে সমস্যা। আর আমাদের বাড়ি 11 নম্বর সংসদে, যাত্রাবাসী যে অঞ্চলে, আমাদের কোন সংসদে পুরোটাই মানে বাড়ি একটাও বাড়ি পায়নি, ফাঁকা বাড়ি কেউ পায়নি। প্রথমে আমি এখানে পঞ্চায়েতের তৃণমূল যে সকল সদস্য আছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা মিডিয়া এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে, যা আমরা ভোটের আগে জনসাধারণকে যেটা বোঝাতে পারিনি, আজকে তৃণমূলের সকল সদস্যরা নিজেদের ভুল বুঝে আজকে পঞ্চায়েতে যে বিক্ষোভ করছে, এর জন্য এদেরকে আমরা ধন্যবাদ জানাবো। কারা বিক্ষোভ করছে? তৃণমূলের যত সদস্য আছে তারা নিজেরা বিক্ষোভ করছে। কেন? কারণ হচ্ছে এই পঞ্চায়েতের দীর্ঘদিনের দুর্নীতি। আজকে বিভিন্ন কলের যে ব্যাপার আছে সেখানে দুর্নীতি, ইন্দিরা আবাসনের ঘরে দুর্নীতি, পয়সা খেয়ে বিভিন্ন লোককে ফলস ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া, এই ধরনের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে তৃণমূলেরই সদস্যরা প্রধানকে আটকে রেখে বিক্ষোভ করে এবং পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা মেরে দেয়। যার পরিপ্রেক্ষিতে আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন এবং উনি চলে যাওয়ার পরে আজকে লোকাল জনসাধারণ এখন প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। ভিডিও রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। মাত্র 1 টাকা কিলো টমেটো চাষের খরচ উঠছে না, চাষিদের মাথায় হাত। হুগলি জেলায় টমেটো চাষ হয় 14,011 হেক্টর জমিতে। টমেটো উৎপাদন হয় প্রায় 25,000 মেট্রিক টন। বলাগড়, পান্ডুয়া, পোলবা, দাঁতপুর, চণ্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফুটন্ত টমেটো গাছে ভর্তি। হুগলির টমেটো বাংলার বাইরের রাজ্যেও যায়, তবে এখন সেই টমেটো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। চাষিদের মতে 1 বিঘা টমেটো চাষ করতে 25,000 টাকা খরচ, অথচ টমেটো বিক্রি করে 10,000 টাকা ও উঠছে না। বর্তমান যা অবস্থা, জমিতে ফলন্ত গাছ শুকিয়ে যাচ্ছে, কারণ টমেটো তুলে বাজারে নিয়ে যাওয়ার খরচ উঠছে না টমেটো বেচে। টমেটোর মতো হাইব্রিড শসা 2 টাকা কিলো, শিম, মটরশুঁটি, লাউ সব সবজির পাইকারি দাম এতটাই কম, চাষির চাষে খরচ উঠছে না। এবারে শীতকালীন সবজি চাষের জন্য ভালো আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়নি, যার ফলে উৎপাদন বেশি
বেশি হয়েছে। জেলার উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভদীপ নাথ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। তো ওই 3 টাকা থেকে 2.5 টাকা, আবার 15 টাকা, 12.5 টাকা, 12 টাকা, এরকম 10 টাকাও আবার বিক্রি হচ্ছে। এই তো বুঝতে পারছেন অবস্থা আমাদের। মার্কেটের উপর নির্ভর করছে। এখন তো মানে চাষ হচ্ছে, আজকে ধরুন 4 টাকা রেট আছে, মানে 20 টাকা পাল্লা। চাষির তো লস আছে, কিন্তু কিছু করার নেই। এটা কেন হচ্ছে? এটা প্রোডাকশন বেশি হয়েছে নাকি? প্রোডাকশন তো চাহিদা কমে গেছে। দেখুন, মালটা আগে যে দিল্লি টিল্লি যেত, সেই গাড়িগুলো আসছে না, সেই জন্য মোটামুটি এটা হচ্ছে। গাড়ি আসছে না বাইরে। এখান থেকে কোথায় কোথায় যায় মাল? এখান থেকে আগে দিল্লি যেত, মুম্বাই যেত, ব্যাঙ্গালোর যেত, সেগুলো তো যাচ্ছে না। সেই গাড়িগুলো আসছে না এই মুহূর্তে, হয়তো আসবে পরে। কারণটা কি? ফলনের অবস্থা, টমেটোর ফলন বেশি আছে, কিন্তু বাজারের অবস্থা খারাপ। বাজারের দাম 1 টাকা 2 টাকা, জোর 3 টাকা, এর বেশি দাম নেই। বাজার পর্যন্ত আনা যাচ্ছে খরচ দিয়ে? বাজার পর্যন্ত নিয়ে আসতে পারছেন টমেটোকে? খরচ কিছুই হচ্ছে না। টমেটোটা তুলে যে বাজারে নিয়ে আসো, সেটার মজুরিও হচ্ছে না। 2 টাকা টমেটো হয়েছে, যা খাটনি, আর যা জলের বোঝা ভারী, যা কোনো পড়তা নেই। কিন্তু কি করবো, আসতে হচ্ছে, যা দাম হোক বেচতে হচ্ছে। এই চাষ করতে কিরকম কি খরচা পড়ে? টমেটো আমার অবস্থা খুবই খারাপ। আমরা ব্যবসাদার টমেটো চাষির কাছে কিনছি 2 টাকা কিলো, আর এখানে বাজারে এসে বেচছি 1.5 টাকা কিলো, আবার 1 টাকা কিলো বেচে বাড়ি যেতে হচ্ছে। এই অবস্থা চলছে বাজারে, সব মালের দাম নাই। অন্যদিকে চাষিরা কি বলছেন শুনে নেব। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দের হাওড়ায় পদার্পণে 125 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। হাওড়া রামকৃষ্ণপুরের স্বামী বিবেকানন্দের পদার্পণের 125 বছর পূর্তি উপলক্ষে সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় বিবেক দুয়ার। গতকাল উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী, আমরা এই পূর্ণ মুহূর্তটাকে মনের মণিকোঠায় সঞ্চিত করে রাখি। মহারাজের আশীর্বাদ গ্রহণ করলেন সম্মাননীয় মন্ত্রী। প্রত্যেকেরই সম্মাননীয় মন্ত্রীর হাত দিয়ে আমরা উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশন উত্তরীয় পড়াচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধার মন্ত্রী। আমরা সবাই জানি তিনি অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ। আমাদের এই সম্মাননীয় মন্ত্রী আপনাদের খুব কাছের মানুষ। শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন, সবাইকে উত্তরীয় পড়ালেন আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী। মঞ্চে রয়েছেন শ্রী প্রবীণ ত্রিপাঠী। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।